আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, অনেকে কোম্পানি চেঞ্জ করতে চাইতেছেন, কাজ কাম নাই, বস নাই। আপনারা কি কোম্পানি চেঞ্জ করে পুনরায় বৈধ হতে পারবেন? বা অবৈধদের কি বৈধ হওয়ার সুযোগ আবার দেবে? বা কলিং কি আবার খুলবে? আসসালামু আলাইকুম। আজকে কয়েকটি প্রশ্নের উত্তর দেবো, যেগুলো আসলে আপনাদেরকে না বললেই নয়। অনেক ভাইরা আমাকে অনেক কমেন্ট করেছেন, বা সবার প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। কারণ অনেক ভাই আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে নক করেন, সময় মতো আমার রিপ্লাই পান না। আন্তরিকভাবে দুঃখিত। আসলে জানেন আমিও কাজ করি। আমি মালয়েশিয়ার সময় ভোর 6টার দিকে রওনা দিই। 2টা সাইটে যাওয়া লাগে যদি একবার উপরে উঠি, কারণ কাজের যে ফোন এগুলো ধরতে আমার সময় থাকে না আপনাদের ফোন ধরার জন্য। বসেরা ফোন দেয়, অনেক গ্রুপ আছে, গ্রুপে ফোন দিতে হয়, পোলাপানরে ফোনে হ্যান্ডেল করা লাগে। যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত। আপনার ভয়েস করে রাখবেন, ফিরে হলে অবশ্যই রিপ্লাই দেবো। তো মূল কথা হলো, অনেক ভাই আমি কমেন্ট করছেন, ভাই আমি কোম্পানি চেঞ্জ করব। যারা প্রবাসে আছেন বা যারা আসতে চাচ্ছেন, সবার জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবেন, যাতে করে আপনার জন্য আর একজন উপকার হয়। তা আপনারা যারা কলিং এ আছেন, বর্তমানে মালয়েশিয়াতে আছেন, কাজ পাইতেছেন না, ভাবতেছেন কোম্পানিটা চেঞ্জ করব। তা আমার সাজেশন, আমার ব্যক্তিগত সাজেশন হলো এটাই, ভাই এখন মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ। আপনি যদি কোম্পানিতে বের হয়ে যান, কোম্পানি একটা লারি কেস দেবে। পরবর্তীতে আপনি কোথাও ভিসা লাগালেও আপনার প্রবলেম হবে। আর কোম্পানি থেকে বের হওয়ার পরে যদি আপনি মনে করেন যে পুলিশের হাতে ধরা পড়েন, তাহলে কিন্তু আপনার বস না আসা পর্যন্ত আপনাকে ছাড়বে না। আর না ছাড়লে তাহলে আপনাকে জেল জরিমানা দিয়ে দেশে পাঠিয়ে দেবে। তা আমার ব্যক্তিগত সাজেশন, বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। ধরপাকড় চলতেছে, অপারেশন চলতেছে অবৈধ প্রবাসীদের ধরার জন্য। তা আপনারা এখন কোম্পানি থেকে বের হবেন না আপনার বসের অনুমতি ছাড়া। তারপরও হ্যাঁ, সুযোগ আছে আইন অনুযায়ী। যদি আপনি কলিং এ আসার পরে আপনার বস খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারেন, কোম্পানি তোকার করতে পারেন। তাহলে একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন ছিল যে হলো, ভাই অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেবে কিনা? হ্যাঁ ভাই, অবৈধদের বৈধ হওয়ার সুযোগ অবশ্যই দেবে, তবে এখনো কনফার্ম হয় নাই। দিলেও ডিসেম্বরের পরে, এটা কথাবার্তা চলতেছে। দিলে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যারা মালয়েশিয়াতে আছেন বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারবেন। এখন উড়া খবর দিতে আছে, কবে দেবে এটা কোনো শিওর হয় নাই। আর একটা বিষয়, কলিং কবে খুলবে? হ্যাঁ ভাই, কলিং শুনতেছি আবার সামনে মাসে নাকি আবার কিছু লোক আনবে কলিং এ, যেগুলো অবশিষ্ট ছিল। তো শুনতেছি আবার কলিং খুলবে, এটা এখনো কনফার্ম হয় নাই। কনফার্ম হলে অবশ্যই আপনারা সরকারি যে নিউজ পোর্টালগুলো আছে মালয়েশিয়াতে, গভর্নমেন্ট বা আমাদের বাংলাদেশে বড় বড় নিউজ চ্যানেল আছে, আমাদের বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রী আছে, সবাই ব্রিফিং করে জানিয়ে দেবে, তারপরে কনফার্ম হবেন হ্যাঁ কলিং খুলছে। এখন আপাতত উড়ো কথায় কোনো কান দিবেন না, মনোযোগ সহকারে কাজ করেন। আর দেশে যারা আছেন অবশ্যই আপনারা কারো ফাঁদে পড়বেন না। কলিং খুললে 10ই জানবে, আপনিও জানবেন। অনেক এজেন্সি আছে, অনেক বাটপার আছে যারা বলতেছে কলিং খুলতে আছে, কথা বলে টাকা পয়সা নিয়ে রাখতেছে, এগুলো ভুয়া ভাওতা। যখন কলিং খুলবে, প্রবাস কল্যাণ মন্ত্রী আছে, উনি ব্রিফিং করে বড় বড় নিউজ চ্যানেল দেখবেন, তারপরেই আপনার কনফার্ম হওয়ার পরে একটা কাজ করবেন। আর একটা বিষয়, অনেক ভাইয়ারা কাজ চাইছে যে আসিফ ভাই কাজ নাই। সরি ভাই, আসলে আমার এখানে যারাই কাজ করে, আমার কাজের সংকট হলে ওনাদের বন্ধু বান্ধবকে নিয়ে আসে। আপনি ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আমার পরিচয় আপনার খুঁজতে তো আমি তখন তো আমার কাজ বসে থাকবে না। আপনার নক করা লাগবে, খোঁজা লাগবে, তারপরে সে আপনি আসবেন। এর ভেতরে আমার কাজ পড়ে থাকবে, যার কারণে আমার যদি কোনো লোকের সংকট হয়, আমার গ্রুপ আছে, কাজের গ্রুপ, আমার ওয়ার্কারকে আমি বলি ভাই আমার লোক লাগবে, ওনারাই ওনাদের বন্ধু বান্ধব কাউন্টার ফোন করে সঙ্গে সঙ্গে নিয়ে আসে। খোঁজার সময় থাকে না। আর স্কিমের কাজ জানা লোক থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যে কোনো সময় স্কিমের কাজ দিতে পারবো। আমি মেন কাজই আমার স্কিমের কাজ, কন্ট্রাক্ট নয়, স্কিম বা টু প্লাস্টার এই কাজগুলা। তা আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ সবাই আমার দোয়া করবেন। অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন, শেয়ার দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আমি কাজে আইছি, এখন কাজে উঠবো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।